সবাইকে চ্যানেল 24 স্বাগতম। সুন্দর একটা নিউজ, যেটা হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আজকে প্রায় অনেক বছর এই দেশ বলেন পৃথিবীব্যাপী এটা হচ্ছে ক্যাশলেস, যে নগদ অর্থ ব্যবহার বা টাকা কয়েন এটার ব্যবহার, পাউন্ডের ব্যবহার, এটার ব্যবহার ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। ব্যাংক বলেন, আপনার এই বিজনেস বলেন, আপনার যে কোনো শপিং বলেন, যে কোনো দোকানে বলেন, যে কোনো সুপার মার্কেট বলেন, সব জায়গায় মোটামুটি ক্যাশলেস করা হচ্ছে এবং সরকারও চেষ্টা করছিল যে ক্যাশলেস করা হোক এবং নগদ অর্থের ব্যবহার, কয়েনের ব্যবহার কমে যাচ্ছিল ধীরে ধীরে। এটা নিয়ে কিন্তু একটু সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংসদের যে ট্রেজারি কমিটি। তারা বলেছেন যে ক্যাশলেস হয়ে যাচ্ছে, এটাতে কিন্তু অনেকের দুর্ভাগ্য পোহাতে হবে। অনেক মানুষের যারা খুব প্রবীণ, যারা খুব দুর্বল শারীরিকভাবে, যারা অটিজম আছে, যারা আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং যারা আপনারা জানেন নানাভাবে শারীরিকভাবে অক্ষম, সেই মানুষগুলোর জন্য আসলে এই ক্যাশলেসটা খুব তাদের জন্য কষ্টকর হবে এবং কয়েন যে ব্যবহার কমে যায় সেটা তাদের জন্য কষ্টকর হবে। সে বিষয়ে এই ট্রেজারি কমিটি তারা একটা সতর্কবার্তা দিয়েছেন। সে বিষয়টাকে তুলে এনেছেন বিবিসি বলছে যে ট্রেজারি কমিটি তারা বলছে ভবিষ্যতের দোকান ও সেবা প্রদানকারীদের নগদ গ্রহণে বাধ্যকর হতে পারে। বিবিসির সংবাদে বলা হচ্ছে যে এই যে ক্যাশলেস হচ্ছে, নগদ অর্থের যে ব্যবহার কমে যাচ্ছে, কিন্তু এই যে যারা প্রবীণ, যারা দুর্বল, যারা আপনারা জানেন অটিজম আছে, যারা নানাভাবে শারীরিকভাবে যারা অসুস্থ, তাদের কারণে কিন্তু ক্যাশটা কিন্তু বাধ্য করা হতে পারে দোকানদার বলেন, যে কোনো সুপার তাদেরকে মানে বাধ্য করা হতে পারে যে তোমাদেরকে ক্যাশ নিতে হবে এবং কয়েন নিতে হবে তোমাদেরকে। ট্রেজারি কমিটি সেরকম একটা সতর্কবার্তা দিয়েছেন। তারা বলছেন, যদিও তারা একটা প্রতিবেদন ট্রেজারি কমিটিতে সেটা পেশ করা হয়, সেই প্রতিবেদনটা নিয়ে বিবিসি নিউজ করেছেন এবং সেখানে বলা হচ্ছে যে প্রতিবেদনটা অবশ্যই আইন হিসেবে তারা এটা সুপারিশ করবে না, যে আইন হিসেবে পরিবর্তনের জন্য তারা সুপারিশ করবে না। তবে নগদ গ্রহণের হার পর্যবেক্ষণে সরকারের যে ব্যর্থতা সেটা কিন্তু তারা তুলে ধরেছেন। তারা বলেছেন যথাযথ সুরক্ষা নিশ্চিত না হলে ট্রেজারি কমিটি ভবিষ্যতে নগদ গ্রহণে বাধ্যতামূলক করতে পারে, যে নগদ পাউন্ড কয়েন এগুলো যেন আপনার দোকানদারগুলো তারা নেয়, সেই জন্য তারা বাধ্যতামূলক করতে পারে সেটার জন্য। এবং বলা হচ্ছে যে বর্তমানে দোকানগুলো ইচ্ছা মতো পেমেন্ট পদ্ধতি বেছে নেয়। এখন যে সিস্টেম, যে একটা দোকান চাইলে তারা বলতে পারবে যে আমি এখানে কোনো ক্যাশ ব্যবহার করবো না, আমি শুধু ক্যাশলেস থাকবে, এখানে শুধু কার্ডের ব্যবহার থাকবে, অনলাইন সিস্টেম থাকবে, কোনো কয়েন বা ক্যাশ নেবে না। সেই পেমেন্ট সিস্টেম দোকানদাররা তাদের ইচ্ছা মতো কিন্তু পেমেন্ট সিস্টেম রাখতে পারে। বিজনেস বলেন, সুপার মার্কেট বলেন, তারা তাদের ইচ্ছা মতো তারা পেমেন্ট সিস্টেম বেছে নিতে পারতেছে। কিন্তু এটা অনেকটা কি হয়ে যাচ্ছে, যারা প্রবীণ তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এটা বিশেষ করে যারা প্রবীণ, অক্ষম, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তারা কিন্তু এই ক্যাশলেস এবং এই যে কয়েন ব্যবহার, নগদ অর্থ যে ব্যবহার করতে পারতেছে না, কয়েন যে ব্যবহার করতে, এটা তাদের জন্য তাদের জন্য দুর্ভাগ্যজনক এবং তাদের এটা কষ্টের বিষয়। বলা হয় যে কমিটির যে চেয়ার ড্যাম হ্যাক হিলিয়ার বলেন, এটি একটি সতর্কবার্তা। নগদের গুরুত্ব ভুলে গেলে সমাজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বলছেন নগদের যে ব্যবহার মানে পাউন্ডের ব্যবহার, ক্যাশ যে পাউন্ডের ব্যবহার, কয়েনের সেটা যদি ব্যবহারটা ভুলে যায়, তাহলে সমাজের একটা অংশ, যে যারা দুর্বল অংশ, প্রবীণ অংশ, তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবেদনে বলা হয় হাট বাজার, থিয়েটার, গণপরিবহন এমনকি পার্কিংয়েও কিন্তু নগদ অর্থের ব্যবহার করা হয়েছে। আমরা দেখি অনেক জায়গায় কিন্তু পার্কিংয়ে কিন্তু এখন নগদ অর্থ ব্যবহার করা হয়নি, এখন শুধু আপনাকে ফোনে করতে হবে, অনলাইনে করতে হবে বা কার্ড দিয়ে করতে হবে। ক্যাশ কিন্তু অনেক পার্কিংয়ে কিন্তু ক্যাশ নেই, এখন কয়েনের ব্যবহার নেই। সেই বিষয়ে কিন্তু তারা বলেছে, বলা হচ্ছে অনেকের জন্য নগদ বাজেট নিয়ন্ত্রণ, স্বাধীনতা রক্ষার এটা একটা হাতিয়ার। তারা এটাও কিন্তু সতর্কতা বলে। সরকার বলছে সরকার 2030 সাল পর্যন্ত পেমেন্ট অফিসের মাধ্যমে নগদ সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সাথে চুক্তি করেছে। 350টি ব্যাংক হাব স্থাপনের ঘোষণা দিয়েছে। তবে বিশেষজ্ঞ বলছে আইন করে নগদ গ্রহণ বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি, কারণ সরকার ইতিমধ্যে পোস্ট অফিসের মাধ্যমে নগদ সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করেছে। যে আপনি যদি পোস্ট অফিসে যান, তারা আপনার নগদ পেমেন্ট নিচ্ছে, নগদ টাকা নিচ্ছে, এবং সেই সেবাটা রাখার জন্য তারা বিভিন্ন ব্যাংকের সাথে চুক্তি করেছে। 2013 সাল পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে নগদ সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করেছে এবং 350টি ব্যাংকিং হাব স্থাপনের ঘোষণা দিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলতেছে আইন করে নগদ গ্রহণ বাধ্যতামূলককরণ এখন সময়ের দাবি। কেন? কারণ আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু নগদ অর্থ নিয়ে নেওয়া হচ্ছে না। রেস্টুরেন্ট বলেন, আপনারা এই বিভিন্ন সুপার মার্কেটে বলেন এবং পার্কিং বলেন এবং পরিবহন বলেন, পরিবহন তো এখন অর্থ নেই। আপনি যদি বাসে ওঠেন, এখন আপনাকে কার্ড দিয়ে কি করতে হচ্ছে, বা কার্ড পাস করতে হচ্ছে, বা আপনাকে আপনার যে ব্যাংক কার্ড সেটা পাস করে আপনাকে দিতে, বা ওয়েস্টার পাস করে আপনাকে ঢুকতে হচ্ছে। এখন নগদ অর্থ কিন্তু নেওয়া হচ্ছে না। আপনি 25 বাস বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার নগদ অর্থের ব্যবহার কিন্তু নেই মোটামুটি বাসগুলোতে। এবং সেই বিষয়গুলো বলা হচ্ছে সমাজের এইগুলো যদি থাকে, কন্ট্রোলে থাকে, সমাজের একটা অংশ কি হবে কিন্তু
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা ওই শারীরিকভাবে অক্ষম, যারা দুর্বল, যারা আপনারা জানেন যারা খুব প্রবীণ, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এই বিষয়গুলো তারা সরকার গুরুত্ব বলছে। সমাজের একটা বিরাট অংশ কি হবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি নগদ অর্থ এবং কয়েন বিলুপ্ত হয়ে যায়। তো সরকার এই যে ট্রেজারি কমিটি তারা বলছে যে কিন্তু এটা যদি এভাবে হতে থাকে তাহলে এই ট্রেজারি কমিটি বলছে তারা কিন্তু বাধ্য হবে সবাইকে যেন বাধ্যতামূলকভাবে কি করতে হয়, নগদ অর্থ এবং কয়েন নিতে হয়। হেফাজুল করিম রকিব, NL24।